আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকেও আপনাকে মধ্যে এমন একটা পিঠার রেসিপি শেয়ার হরমু যেটা দেখলে এককালে আপনাকে ছোট কালের কথা মনে পড়ে যাইবে। লেদা কাইল্লা স্মৃতি বিজড়িত এই পিঠা বানানোর জন্য মগো প্রথমে লাগবে 1 কাপ ভাজা চাউল। এখন এই 1 কাপ চাউল ভাজারে ব্লেন্ডারে হালাইয়া ভালো মতো গুঁড়া হইয়া নিমু। আপনারা চাইলে পাড়া পুতায় বাড়িয়াও গুঁড়া বানাইয়া নিতে পারেন। এখন 250 গ্রাম জ্বালান্না গরুর দুধের মধ্যে এই চাউল ভাজার গুঁড়াটা ভালো মতো মিশাইয়া দিমু। এই পিঠার মধ্যে কইলো ভাজা চাউলের গুঁড়া অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, কারণ ভাজা চাউলের গুঁড়া দিলে পিঠার মধ্যে দিয়ে সুন্দর একটা ভাজা ভাজা স্মেল বাইরেইবে। এখন এর মধ্যে মিশামো 2 কাপ চাউলের গুঁড়া। আগের কালে গাঁও গ্রামে পিঠা বানাইতে গেলে না হইলে আর মিঠা, এই দুইটা জিনিস এককালে গুরুত্বপূর্ণ বিষয় আসলে, কারণ পিঠার মধ্যে না হইলে আর মিঠা মিশাইলে পিঠার স্বাদ আর গেরান এককালে চট করে একটু সময়ের মধ্যে যায় বাইরে। আর সেই কথা মাথায় রাখিয়া এর মধ্যে মিশাইয়া দিলাম 1 কাপ কোরাইনা, না হইলে আর 1 কাপ মিডা। মিডা মানে গুড়। আপনারা চাইলে এর মধ্যে যে কোনো ধরনের গুড় ব্যবহার করতে পারেন। এখানে মোরা খাজুরের গুড় ব্যবহার করছি। খাজুর মিডার গেরান এত বেশি সুন্দর, এই গেরান তো আর অন্য মিডার মধ্যে পাইবেন না। সেই জন্য আপনারা চেষ্টা করবেন খাজুরের মিডা দেওয়ার। খাজুরের মিডার পাশাপাশি হেনে মোরা 1 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করছি। হ্যাঁ, কারণ হইতে আছে যাইয়া মানে পিঠা খায় মিডার লোভে। আর এই পিঠার মধ্যে যদি মিডা কমাইয়া যায় হেলে তো আর হেডা পিঠা হইলে না। এই ফাই মোর মা এর মধ্যে 2 টেবিল চামচের মতো তাল মিশাইয়া দেছে, এরপর দিয়ে দেছে স্বাদ মতো লবণ। আসলে এই পিঠার মূল উপাদান তাল। তালের স্মেল যেহেতু মগোদারে বেশি ভালো লাগে না, এই জন্য তালের পরিমাণ মোরা একটু কমাইয়া দিছি। আপনি গোদারে তালের স্মেল ভালো লাগলে আরো বেশি পরিমাণে তাল বাড়াইয়া দিতে পারেন। যেহেতু এর মধ্যে ভাজা চাউলের গুঁড়া আর চাউলের গুঁড়া ব্যবহার করছি, তাই এই হুগনা গুঁড়াগুলো ভালো মতো ভেজার জন্য 1 ঘন্টার জন্য রেস্টে ঢাকিয়া রাখিয়া দিমু। এখন এই আদিম যুগের পিঠা বানানোর জন্য মগো একটা ইন্টারেস্টিং জিনিস দরকার। সেইটা হইতেছে যাইয়া কেলা পাতা। গাছ দিয়া তাজা কেলা পাতা কাটিয়ে আনিয়া ভালো মতো ধুইয়া এখন এই কেলার বড়কে লাগাইয়া দিমু তেল। এই তেল মাহান্যার জন্য মোরা একটা বিরাস ব্যবহার করতে আছে। আপনারা চাইলে হাতের আঙ্গুল দিয়েও ভালো মতো ডইলে ডইলে তেল হানি মাহাইয়া দিতে পারবেন। 1 ঘন্টা আগে মোরা যে মিশ্রণটা বানাইয়া রাখছিলাম, এখন এই তেল মাহান্যা বড়কের উপরে 1 চামচ মিশ্রণ নিয়ে বিলহরে লাগাইয়া দিমু। কাদার দিয়ে উড়ান লেপার মতো চামচের পশ্চাৎ পাশ দিয়ে ভালো মতো ডইলে ডইলে এই মিশ্রণ হানি কলা পাতার গায়ে ভালো মতো লেপে দিতে হইবে। খুব বেশি মোটা হইরিয়াও দেওয়া যাইবে না, আবার এককালে পাতলা হইরিয়াও দেওয়া যাইবে না। এখন মোরা আরো একটু কেলা পাতার গায়ে ভালো মতো তেল ব্রাশ করিয়া নিতে আসি। এখন এই তেল মাহান্যা কেলা পাতাটা দিয়ে এই পিঠার মিশ্রণ হানিরে ঢাকিয়া দিমু। এখন একই পদ্ধতিতে মোরা সবগুলা পিঠা ভালো মতো কেলা পাতার মধ্যে ভরিয়া নিতে আসি। এখন এই পিঠাগুলারে ভাজার জন্য এবার চেদরানি একটু কাল্যা করই লাগবে। কাল্যা করই না থাকলে কাল্যার পরিবর্তে অন্য কালারের করই হইলেও হইবে। তাই আপনারা চেষ্টা করবেন খোলামেলা এবার চেদরানি একটু করই নেওয়ার। এই ক্ষেত্রে আপনারা রুটি বাজার তাওয়াও ব্যবহার করতে পারেন। এখন এই হুগনা খোলার মধ্যে কেলাপাতা সহ পিঠাটারে দিয়া হরের দিয়ে ঢাকিয়া নিবা নিবা জালে পিঠাটারে ভাপাইয়া নিতে হইবে। কতক্ষণ পর হরাডারে উদলা হইরে পিঠাটারে এবিলে খুন্তি দিয়া খুবই সাবধানে উল্টাইয়া দিতে হইবে। এই পিঠাটারে ভাপাইনার সময় চুলার জাল কিন্তু একদমই বেশি বাড়াইনা যাইবে না। আর এই যে দেখেন কেলাপাতাটা কিন্তু হালকা হালকা একটু পুড়িয়ে গেছে। পিঠার গেরানের লগে লগে কেলাপাতা পোড়ার যে একটা ঐতিহাসিক গেরান, এই গেরানটাই আপনার এককারে লইয়া যাইবে ছোটকালে। এই যে দেখেন অবশেষে আমাকে তালের বরক পিঠা কিন্তু কমপ্লিট হইয়া গেছে। এই পিঠা যখন ভালো মতো সেদ্ধ হইয়া যাইবে তখন এই পিঠা কিন্তু আপন ইচ্ছায় কলা পাতার গা দিয়ে ছাড়াইয়া যাইবে। এখন চলেন আপনাকে আরো কয়েকটা পিঠা ভাজ্যা দেখাই। মগো অঞ্চলের মানুষ কেলার পাতারে কেলার বরক হিসেবে চেনে। আর তালের এই পিঠা বানাইতে যেহেতু কেলার বরক দরকার হয়, এই জন্য এর নাম তালের বরক পিঠা। এই যে দেখেন মগো পাহা তালের বরক পিঠা কিন্তু রেডি। তালের এই বরক পিঠা কইল বরিশাল অঞ্চলের ঐতিহ্যবাহী একটা পিঠা। অত্যন্ত সুস্বাদু ইউনিক এই পিঠাটা একবার হইলেও বাড়িতে ট্রাই করিয়া দেখবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের দ্বারা ভালো লাগছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।